আচ্ছা, অটোক্যাডে কীভাবে ড্রয়িং করতে হয়? তো সেই জন্য আমি নতুন একটা ড্রয়িংয়ের জন্য টেমপ্লেট ওপেন করছি। চলে আসলো। এটা হচ্ছে অটোক্যাড 2021। তো ফার্স্টে হইতেছে যে আমাদের এই যে মোটর আঁকা লাগবে। সিনক্রোনাস মোটর আঁকা লাগবে। তো তার জন্য আমাদের এই সার্কেল আছে, এই যে সার্কেল আছে, সেই সার্কেলের উপর একটা ক্লিক করলাম। দেন কার্সরটা নিয়ে আসলাম। দেন এইখানে একটা ক্লিক করে যদি আমি এভাবে টানতে থাকি একদিকে, যে কোনো একদিকে টানবো, সে বড় হতে থাকবে। মোটামুটি আমি এই অবস্থায় এখানে একটা সংখ্যা লেখা আছে যে 5.33, এটা হচ্ছে তার রেডিয়াস। তো আমি যদি এটাকে ফিক্সড করতে চাই, যদি আমি জাস্ট সিম্পলি 4 বা 5 লিখে ক্লিক করি না, তাহলে সেই রেডিয়াস হয়ে যাবে। যেমন আমি যদি 5 লিখি, দেন হচ্ছে ইন্টার করলাম, চলে আসলো। ঠিক সেভাবে আমি আরেকটা সার্কেল নিব এবং ওই সার্কেলের চিত্র মতে, যেহেতু একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল আছে, সেহেতু এটাকে তার একটু বড় রাখতে হবে এবং এটাকে আমি 6 রাখলাম। 6 লিখে সার্চ করলে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের একটা সিনক্রোনাস মোটরের যে কনস্ট্রাকশন, সেটা একটা কমপ্লিট হইল। এবার বলতেছে যে এখান থেকে আমাদের নিতে হবে, লাইন ড্র করতে হবে। তো এই যে আমি একটা লাইন ড্র করলাম। আর ক্যান্সেল করতে হবে হচ্ছে এই যে এইভাবে থাকবে, তো ঘুরতে থাকবে, চলতে থাকবে। এটাকে ক্যান্সেল করতে হবে ইসিএস লিখে, অথবা হচ্ছে এভাবে ধরে ডিলিট করলে ডিলিট। নাও এখন আমাদের বলছে এখানে যে একটা অ্যামিটার বসাইতে হবে। তার মানে অ্যামিটারটা বসাইতে হবে হচ্ছে এই জায়গায়। তা আমি যদি এটাকে জুম করি, তাহলে কিন্তু এখানে হচ্ছে। তাহলে কি করতে হবে? তার মানে এখানে এভাবে অ্যামিটার বসানো যাবে না। সেক্ষেত্রে এভাবে করে আবার ক্যান্সেল করতে হবে, আবার সার্কেল নিয়ে আসতে হবে, এই জায়গায় ধরতে হবে, ধরে এভাবে টানতে হবে। এখন যদি করি, তাহলে অবশ্যই আমার এখানে একটা অ্যামিটার বসানো যাবে। এরপরে হচ্ছে রেজিস্টার লাগবে। রেজিস্টার করার জন্য হচ্ছে আমি লাইনে ক্লিক করলাম। দেন হচ্ছে, আচ্ছা আমি ব্রাইটনেসটা বাড়াই দিই। দেন হচ্ছে আমি এখানে কিছুটা নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের রেজিস্টার হবে। তারপরে এইখানে গিয়ে এভাবে জুম করে, জুম না করলে কিন্তু অন্য জায়গায় সে কার্সর নিয়ে চলে যাবে। জুম করার পরে সুন্দরভাবে এখানে ধরে নিতে হবে। তারপরে দেখো কার্সর অন্য জায়গায় নিয়ে চলে গেছে। সেক্ষেত্রে কী করতে হবে? এই যে দেখো অন্য জায়গায় নিয়ে চলে গেছে। সেক্ষেত্রে জাস্ট সিম্পলি এইটারে ক্যান্সেল করতে হবে, এইটারে ডিলিট করতে হবে, দেন এগেইন এখান থেকে নিয়ে, তারপরও এই জায়গায় একটা চিহ্ন আছে না, ওই জন্য ওখানে চলে যাবে। সেক্ষেত্রে কী করতে হবে? এইভাবে ধরে এখন নিলে কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছো। যাই হোক, এটা একটা রেজিস্টার হলো। তারপর হচ্ছে যে আমরা এখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই দিব, সেহেতু এখানে একটা দিলাম। আর একটা হচ্ছে ঠিক তার নিচে দিব। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি একটা কনস্ট্রাকশন হয়ে গেছে।
আর এখানে হচ্ছে যে আমরা ইটা দিব মধ্যখানে যে স্যার যে চিত্রটা দেখো আমরা মেইনলি আঁকাচ্ছি হচ্ছে এটা আঁকাচ্ছি। তার মানে এখানে যে কয়েলটা আছে না, এই কয়েলটা এখন কিভাবে দিব? এই কয়েল দেওয়ার টেকনিকটা হইতেছে যে সিম্পলি সার্কেল ক্লিক করে হচ্ছে এখানে জাস্ট এইভাবে একটা দিলাম, দেন হচ্ছে ওটা রেডিয়াসটা দেখতে হয়তো কত দিয়েছি। সার্কেল নিলাম, ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে 0.5 দিলাম, তার মানে প্রত্যেকটা রেডিয়াস 0.5। এখন জাস্ট এইখানে ক্লিক করব, 0.5 এন্টার, এগেইন 0.5। তাহলে আমার সেম সার্কেলে দুইটা হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি জাস্ট এইখানে দিকটু উপরে 0.5 এন্টার, এগেইন 0.5 এন্টার, তাহলে আমার আবার সার্কেল হয়ে গেল। এখানে আবার আরেকটা করব, সার্কেল 0.5 এন্টার, 0.5 এন্টার। ঠিক এইভাবে নিচের দিকেও হবে, 0.5 এন্টার, 0.5 এন্টার, এগেইন এন্টার, 0.5 এন্টার, 0.5 এন্টার। পয়েন্ট ফাইভ এন্টার, 0.5 এন্টার। এখন কি করতে হবে? আমাদের মোটামুটি সব কাজ শেষ। আর হচ্ছে জাস্ট এখান থেকে ভোল্ট মিটার নিতে হবে, একটা হচ্ছে মোটামুটি এই জায়গা থেকে। আচ্ছা, ভোল্ট মিটার নেওয়ার জন্য হচ্ছে সিম্পলি যদি আমি এরকম একটা সার্কেল করি, দেন এখান থেকে হচ্ছে একটা ভোল্ট মিটার এখান থেকে যাবে, মানে একটা টার্মিনাল, ভোল্ট মিটার তো না, একটা টার্মিনাল, এখান থেকে আরেকটা যাবে, আর হচ্ছে এখান থেকে আরেকটা যাবে। আমি রাফলি ইউজ করছি, কোনোটা বড় কোনোটা ছোট হচ্ছে, এটা পরে ঠিক করে নেওয়া যাবে, বা এটা কোনো সমস্যা না। তারপরে কী করতে হবে? এখন তো হচ্ছে এটা আমার একটা রাফ ড্র হয়ে গেছে। এখন এই জিনিসগুলো কাটা লাগবে, ভিতরের জিনিসগুলো, এই যে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যখানে যে চিহ্ন আছে এটারে কাটা লাগবে, এটাকে করার জন্য ট্রিম করা লাগবে। এই যে এখানে একটা ট্রিমের অপশন আছে, ট্রিম নামে লেখা আছে, হ্যাঁ, ট্রিম নামে একটা অপশন আছে, ট্রিমের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে এভাবে করলে এটা কেটে গেল। দেন সুন্দর করে রেজিস্টারে আসলাম, রেজিস্টারে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, মধ্যখানে যে জায়গাগুলো ছিল ওগুলোকে কেটে দিলাম, তাহলে একটা রেজিস্টার কাটা হয়ে গেল। এরপর হচ্ছে যে আমার এইগুলা কাটা লাগবে, তো সিম্পলি এইভাবে করে সবগুলা কেটে দিলাম। এরপরে কি করতে হবে? আর যদি আমি পুরো একটা দাগ কাটতে চাই, মানে যেটা আমি আঁকাইছিলাম প্রথমে সেটা যদি কাটতে চাই, জাস্ট ধরে কেটে দিলেই কেটে গেল, দেন এন্টার হয়ে গেল, কেটে গেল। এরপরে এই দাগগুলোও তো কাটা লাগবে, তখন আবার ট্রিম করলাম, দেন হচ্ছে এই যে ভিতরের এই দাগ কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, অ্যান্ড এটা কাটলাম। তাহলে দেখো স্যার যে চিত্রটা আঁকছিল এবং এই জায়গায় এটা কেটে দিলাম, তাহলে স্যার যে চিত্রটা আঁকছিল সেটা মোটামুটি আঁকা কমপ্লিট। এবার আমাদের টেক্সট বসাতে হবে। টেক্সট বসানোর জন্য হচ্ছে এখান থেকে নিলাম, এই যে টেক্সট অপশন আছে এখানে, টেক্সট থেকে নিলাম, সিম্পলি এইখানে জাস্ট এর বাইরে করা উচিত, টেক্সট সর্বদা বাইরে করা উচিত। তারপর সেখান থেকে কপি পেস্ট করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি এখান থেকে টেক্সট নিয়ে নিলাম, এখানে আমি লিখবো ধরো অ্যামিটার, তার জন্য এ, হ্যাঁ। এখন এ লিখে যদি আমি করি তাহলে চলে আসছে। এখন এইটারে কপি পেস্ট করে নিয়ে এসে
কপি পেস্ট করে নিয়ে এসে যদি আমি এখানে বসায় দিই, তাহলে মোটামুটি এ এখানে বসা হয়ে গেল, এ লেখা হয়ে গেল। এটা এখানে একে বড় করা দরকার। একে যদি বড় করি, জাস্ট এটার উপর ক্লিক করলাম, দেন হচ্ছে স্কেল আছে লেখা, স্কেলের উপর ক্লিক করলাম, দেন যে কোনো জায়গায় ক্লিক করার পরে এইটারে আমি ইচ্ছা মতো বড় করতে পারি। এই যে হয়ে গেল। এখন আবার যদি আমি মুভ করি, দেন জাস্ট ধরে যে জায়গায় মুভ করতে হবে করে দিলাম, এ লেখা কমপ্লিট। এইভাবে আমি এখানে ভোল্টেজ লিখতে পারবো, ভোল্টেজ আঁকতে পারবো, এটাকে শর্ট করতে পারবো, সেখানে যা ইচ্ছা লিখতে পারবো। এভাবে আমি লেখালেখির কাজটা এভাবে করতে পারবো। মোটামুটি আমি 10 মিনিটের মধ্যে একটা সহজ উপায়ে দেখিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রিন্ট করব কিভাবে। তো কার্সরের ঠিক উপরে এখানে প্রিন্টের একটা অপশন আছে, এখানে লেখা আছে প্লট প্রিন্ট, দেন ক্লিক করলাম, দেন এখানে একটা প্লট অপশন আছে, নেম আছে প্রিন্টার, নেম আছে নোন। এটারে সিলেক্ট করা লাগবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। দেন এখানে লেখা আছে হোয়াট টু প্লট, ডিসপ্লে লেখা আছে, এটার উইন্ডো করতে হবে, সবচেয়ে সহজ। দেন উইন্ডো করার পরে চলে আসলো, কার্সর আবার চলে আসলো, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, ধরলাম, দেন এতখানি আমি মোটামুটি প্রিন্ট করব আমি। সুতরাং এখানে এখন মাউসের এগেইন আবার ক্লিক করতে হবে, চলে আসলো। এখন এখানে রাখা প্রিভিউ দিলেই চলে আসলো। কি প্রিন্ট করবো, এখন এখানে জুম করতে হবে, দেন হচ্ছে আমি যদি একটা স্ক্রিনশট নিই তাহলেই কি হয়ে যাবে, একটা ইমেজ আকারে সেটা সেভ হয়ে যাবে, সেটাকে তখন আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো।